হ্যালো ফ্রেন্ডস, ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা এমন ধরনের ছবি করব যেটার বিশেষত্বটা একটু আলাদা। দেখো, এখন তো রথের উৎসব চলছে, তাই রথ নিয়ে একটা ছবি করব এবং ছবিটা একটা অন্য টেকনিকে, যে টেকনিকটায় আমি ছবিটা করব, এটা তোমরা প্রত্যেকে, এমনকি যারা বিগিনিয়ার আছো তারাও এই ছবিটা করতে পারবে। একটা তুলির সাহায্যে কিভাবে আমি তুলির টাচে কিভাবে ছবিটা করছি দেখো। কোনো ড্রয়িং করব না, শুধু তুলির টাচ দিয়ে। এবং সেই তুলিটা হচ্ছে একটা মপ ব্রাশ। এই একটা মপ ব্রাশ আছে, 2 নম্বর নাও, 4 নম্বর নাও, যাই নাও, এরকম একটা মপ ব্রাশ দিয়ে প্রথমে আমি দেখো কিভাবে তুলিটাকে আমি ইউজ করছি, ঠিক সেইভাবে আমি ছবিটাকে করছি। দেখো, প্রথমে একটু কালার তোমাকে মিক্সিং করে নিতে হবে। এবারে কালার নিয়ে নিয়ে তোমাকে এক একটা ফিগার আমি করব। দেখো, এখানে মনে করো এই যে আমি কালার নিয়েছি, এর মধ্যে নিয়ে এই আস্তে করে এই চাপালাম, ঠিক আছে। এই দেখো, তুলিটা নিয়ে একটু চাপ দিতে হবে, দিয়ে এই এটাকে ঠিক এইভাবে ধরে ধরে তুমি ফিগারটা কেমন করতে চাইছো তার মুভমেন্টগুলো এইভাবে করতে হবে। এই ধরো, এরকম কতগুলো আমি করে নিয়েছি। করে নেওয়ার পর এবার কি করতে হবে, এই তুলি দিয়েই আমি কিছু তোমার মাথাগুলোকে একটু করে নেব। এবারে এরা যে একটা রথ টানছে, তার একটা পায়ের ভঙ্গিগুলোকে ঠিক সেইভাবে ধরো এই ফিগারটাকে আমি করছি। দেখো, এইভাবে আমি করে নিলাম। এইবারে এদের একটু হাত এইভাবে জাস্ট এইভাবে ফিগারগুলোকে করে নিয়েছি। করে নেওয়ার পর এখানে আমি একটা রথ বানাবো, একদম শুকনো তুলি দিয়ে এইভাবে।
এই রথটা বানিয়ে নিলাম। এবারে একটা দড়ি হাতে এই দিয়ে দিলাম, এই যে দড়িটা টানছে। এবার আর কিচ্ছু না, এবার নিচে একটুখানি জাস্ট রঙের একটা রাস্তার যে ব্যাপারটা আছে সেটাকে একটু হালকা করে করে দিতে হবে। তা বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং প্রত্যেককে বলবো প্রত্যেকেই শেয়ার এবং কমেন্ট করো। এই হলো আমার আজকের ছবি। আমি এখানে বেশি কিছু করলাম না। দেখো, একটা তুলি দিয়ে আমি শুধু একই তুলি ইউজ করলাম, একটা রথের ছবি কিভাবে আমি এটাকে করলাম। এখানে ফিনিশের খুব একটা ব্যাপার নেই, এখানে এইভাবে করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল আমার ছবি। এই ধরনের ছবি তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরাও সুন্দর করতে পারছো, এবং এতে কি হবে, তোমাদের অনেক হাতের স্পিড বাড়বে। এইভাবে যদি কাজ করো না, তাহলে হাতের স্পিড বাড়বে এবং রঙের যে মিশ্রণের ব্যাপারটা, সেই সেন্সটাও খুব ভালো মতো আসবে। সেই জন্য এই ধরনের কাজ তোমাদের করা দরকার। সব সময় ড্রয়িং করে বা একই ধাঁচের ছবি না করে একটু এই ধরনের ছবি করলে একটা আলাদা দেখবে আনন্দ পাওয়া যায়। তা আমি আর এখানে বেশি কিছু করব না, এখানে বেশি কিছু করা যাবেও না। এটা ছবিটা ধরনটাই এই। ঠিক আছে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।